চলে আসেন বন্ধুরা। আজকে সকালে আর রুটিও খেতে ইচ্ছা করলো না, ভাতও খেতে ইচ্ছা করলো না। প্রতিদিনই রুটি, নাই আলু ভাজি দিয়ে রুটি, না হলে খিচুড়ি ভাত, এগুলা সাদা ভাত, ভর্তা ভাত এগুলো খেয়ে থাকি। তো আজকে ওগুলো কিছুই খেতে ইচ্ছা করলো না। আজকে মনে হলো যে এখন তো আমের সিজন আমাদের, আমি প্রতিবারই খেয়ে থাকি আম দিয়ে মুড়ি দিয়ে। এটা খেতে ইচ্ছা করলো যে আজকে আমি এটা খেতে বসে গেলাম। তো আপনাদের সবাইকে দাওয়াত দিলাম, চলে আসেন আমার বাসায় আম মুড়ি খাওয়ার জন্য দাওয়াত রইল। যারা যেসব বন্ধুরা এখনও আম মুড়ি খাননি তারা অবশ্যই আম মুড়ি খেয়ে দেখবেন। গ্রামে কিন্তু এখনও প্রচলিত আছে আম মুড়ির সেই টেস্ট, আর দাদি নানিদের কথা মনে পড়ে যায়। সাথে কলাও রেখেছি, এক বাটি আম নিয়ে নিয়েছি, আর মেয়ে এই যে পাস্তা রান্না করলো, এটা দিয়ে আজকে আমাদের নাস্তা। তো দেখেন খুবই মজাদার নাস্তা। সাথে থাকবে 1 কাপ দুধ চা। দুধ চাটা আকার পরে আছে, ওটা পরে খাবো, ওটা সবার শেষে খাবো চাটা। তা এখন বসে পড়ছি। এই যে যারা যারা খেতে চান তারা অবশ্যই চলে আসেন আমার সাথে নাস্তা করতে। সকালের নাস্তা সেই মজাদার। তো আমি এখানে ন্যাংরাম নিয়ে নিয়েছি, খুব সুস্বাদু ন্যাংরাম, এত মধুর মতো। কেটে আগে 2টা খেয়ে নিয়েছি, আরও 2টা কেটে নিলাম, লোভ সামলাতে পারিনি। সেই মধু বন্ধুরা, বলে বোঝানো যাবে না না খেলে। তো চলে আসেন, আমি সকল বন্ধুদেরকে দাওয়াত দিচ্ছি, চলে আসেন সকালের নাস্তা আপনাদের সাথে আজকে শেয়ার করব। খুবই মজা। অবশ্যই যেসব বন্ধুরা এখনও আম দিয়ে মুড়ি মাখিয়ে খাননি তারা অবশ্যই একবার ট্রাই করবেন, আর আমার মতো খেয়ে আমাকে কমেন্ট করবেন ভালোবেসে। সেই মজা, বলে বোঝানো যাবে না। খেলে পরে তখন বুঝবেন যে কতটা সুস্বাদু। যতদিন আমার এই যে পাকা আম পাবো আমি থাকবে বাজারে, ততদিন আমি এই আম দিয়ে মুড়ি দিয়ে সকালে নাস্তা করব। মাঝে মাঝে দই দিয়ে, আম দিয়ে, মুড়ি দিয়ে, চিড়া দিয়ে, সাথে মিষ্টি দিয়েও আমি এই আমের সিজনে নাস্তা করি। আজকে এগুলা বাসাতে ছিল, আজকে এই জন্য আপনাদের সাথে এতটুকু শেয়ার করলাম। দই, চিড়া আর আম দিয়ে বেশ খেতে খুব ভালো লাগে। অবশ্যই আপনারা খাবেন আর ভালোবেসে পাশে থাকবেন। আর চলে আসেন বন্ধুরা, নিমন্ত্রণ রইল। রাখি, একটু খেতে হবে, আমি খেতে বসে গিয়েছি, আপনারা চলে আসবেন।